কয়েকদিন পরেই ঈদ, কুরবানির ঈদ। এই ঈদের পেছনে রয়েছে অন্যরকম এক গল্প, শিউরে ওঠার মতো, আল্লাহর ভালোবাসায় উজ্জীবিত হওয়ার মতো। এ গল্প লোকমুখে বহুবার শুনেছে জাহিন, কিন্তু এবার আর লোকমুখে নয়, বরং নিজেই পাঠ করবে সেই গল্প, সেই ঐতিহাসিক সত্যের উপাখ্যান। সম্প্রতি জাহিনের মধ্যে একটা নতুন বিষয় পরিলক্ষিত হচ্ছে। সামনে যখন যে উপলক্ষে আসে, সে সম্পর্কে গভীর পড়াশোনার চেষ্টা করে সে। অবশ্য এ প্রেরণা তার বাবার কাছ থেকেই পাওয়া। এই যেমন গত স্বাধীনতা দিবস উপলক্ষে সে সংগ্রহ করেছে এ বিষয়ক অনেক বই। বাদ পড়েনি উপন্যাস। কুরবানির ইতিহাস কোথায় পাবে সে? বাবা বললেন, এই ইতিহাস কুরআনেই আছে। তারপর তার হাতে তুলে দিলেন কয়েকটি তাফসিরের বই। অবাক বিস্ময়ে জাহিন ডুবে যেতে লাগল ইতিহাসের গভীরে। নবী হজরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ছিলেন নিঃসন্তান। তিনি আল্লাহর কাছে একটি পুণ্যবান সন্তান চাইলে। এরপর আল্লাহ তাকে দান করলেন ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে। শিশু ইসমাইল আলাইহিওয়াসাল্লাম যখন বাবার সাথে হাঁটতে শিখলেন, তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা। আল্লাহ ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামকে স্বপ্নে আদেশ করলেন শিশুপুত্রকে কুরবানি করার জন্য। তিনি ছেলের কাছে অনুমতি চাইলেন। এরপর ইসমাইল আলাইহিওয়াসাল্লাম যা বলেছিলেন তা পরে চমকে উঠল জাহিন। চমকে উঠল এই ভেবে যে ছোট্ট একটি শিশু কিভাবে এত সাহসের পরিচয় দিতে পারে, কিভাবে আল্লাহকে এত ভালোবাসতে পারে। কি বলেছিলেন তিনি? পিতাপুত্রের সেই সংলাপ কুরআনে উদ্ধৃত হয়েছে এভাবে। ইব্রাহিম বলল, হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাই করছি। এখন তোমার অভিমত কি? সে বলল, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আল্লাহর ইচ্ছায় আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা সাফফাত ১০২। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ছেলেকে কাত করে শোয়ালে। ছুরি চালালেন তার গলায়, কিন্তু গলা কাটল না। তখন আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য প্রমাণ করেছ। তিনি পেছনে তাকিয়ে দেখলেন একটি দুম্বা, যার শিংগুলো ছিল বড় বড়, আর চোখ দুটো ছিল অনেক সুন্দর। আবার কেউ কেউ বলেছেন সেটি ছিল একটি হরিণ, কেউ বলেছেন পাহাড়ি ছাগল। এ ঘটনা ছিল মূলত একটি পরীক্ষা। এর মাধ্যমেই কুরবানির প্রচলন হয়েছিল। নিজে নিজে কোনো কিছু জানার যে নির্মল স্বাদ, জাহিন তা অনুভব করল গভীরভাবে। আর এও অনুভব করল যে আল্লাহর কাছে আত্মসমর্পণ এবং মনের পশুত্বকে বিসর্জন দেয়াই হচ্ছে কুরবানির প্রকৃত উদ্দেশ্য। আশা করি কুরবানির এই গল্প ও ইতিহাসটি আপনাদের ভালো লেগেছে। যারা আমাদের এই চ্যানেলে নতুন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে করে ইসলামিক রিলেটেড নতুন গল্প ও ইতিহাস নিয়ে আসলে সহজে দেখতে পারেন। দেখা হবে পরবর্তী গল্পে। আসসালামু আলাইকুম।